বাংলাদেশের মিডিয়াগুলি বেশিরভাগ না সবগুলি দালাল মিডিয়া। এগুলা দেশবাসী জানে, তারপর আমি আবার প্রমাণ দিতেছি কেন এগুলা দালাল। এগুলা এত বায়নচোদ, এগুলার জন্মের ঠিক নাই। কারণ যদি জন্মের ঠিক থাকতো তাহলে তাদের যে সাংবাদিকতা, তাদের যে নিউজ প্রচার, তাদের যে মিডিয়া, এগুলার উদ্দেশ্য সঠিকভাবে সফল হতো এবং এগুলোর উদ্দেশ্য সঠিক থাকতো। এগুলো সবই বাঞ্চুত এবং বিজন্মা, যার জন্যে শুধু সরকার খারাপ করুক মন্দ করুক শুধু প্রশংসা সরকারের। যে সরকার আসে তার পা থেকে নুনু পর্যন্ত চাটে। এর এত খারাপ মিডিয়া, বাঞ্চুত মিডিয়া। এই যে ডাকসুর ভিপি সাদেক কায়েম সহ শিবিরের একটা টিম চীন শহরে গেল, চীন সফরে যাওয়ার পর সেখান থেকে এসে শিক্ষার্থীদের জন্য 430টা জবের ব্যবস্থা করছে, যেগুলোর বেতন লক্ষের উপর আছে কিছু কিছু। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো 430 জন শিক্ষার্থীর জন্য চাকরির সুব্যবস্থা করছে। এগুলো একটা মিডিয়াতে প্রচার করে নাই। চিন্তা করছেন দেশবাসী, এই একটা মিডিয়া প্রচার করে বলে নাই যে হ্যাঁ এটা একটা ভালো কাজ, এটা এই ডাকসুর ভিপি সাদিক কায়েম বা শিবির থেকে এটি করা হয়েছে। কত বড় বাঞ্চুত মিডিয়া! এগুলো কি প্রচার করার মতো খবর না? এগুলো কি প্রচার করার মতো না? বাঞ্চুত, এগুলো বিজন্মা। এই জন্য এগুলা এইরকম কাজ করে। মানে কোনো হইলে, এই কোনো খারাপ কোনো কিছু হলে সেটা ভালো করে প্রচার করবে, আর ভালো কোনো কিছু তো চোখে পড়বেই না। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভালো মন্দ যাই হোক এটা প্রচার করা উচিত, মন্দ খবরও যেমন প্রচার করা উচিত, জানানো উচিত। আর তবে এখানে কথা, মন্দ শুধু সরকারি দলের বাইরে যারাই করুক সেটা বিশাল বিশাল হেডলাইন হবে। আর বাঙ্গু মিডিয়া কিছু আছে, বাঙ্গু শাহবাগী, এই যেগুলা কিছু বিজন্মা, মানে কুকুরের জন্ম আছে, এগুলা এই মিছিল করব, স্লোগান করব। কিন্তু সরকারি দলের ছাত্র দল থেকে শুরু করে যুব দল, সমস্ত দল, মূল দল থেকে শুরু করে কুকর্ম যত, এদের কোনো কিছু আসবে না। এগুলা এই ইউটিউবারদের চ্যানেল মাঝে মধ্যে, তাও যেগুলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে তাদের মাধ্যমে আসে। আর যে মিডিয়া আছে, এই মিডিয়া বাইনচুদ, এগুলা সবসময় সরকারের পা চাটতে থাকে, চাটতে 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 চাটতে, মানে আবার কোন সরকার তার পা চাটবো। এগুলা কেন যে এগুলার জন্ম হয়েছিল, মানে এদের বাবা মা কি আসলেই এদেরকে মানে সৎভাবে জন্ম দিছে? এটা বিশাল একটা প্রশ্নবিদ্ধ।